আপনাদের অনেকের কাছে অনেক সময় অনেকে এসে বলে যে তোমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, তোমরা এই দেশে থাকতে পারবে না, তোমাদের প্রতি ভালো আচরণ করা হবে না। এই সব কিছু মিথ্যা প্রমাণ করার জন্যেই আমরা আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। কারো কুচক্রীদের কথায় কান দেবেন না, আপনারা কান দেন নাই, এবং কান না দিয়ে বিএনপিকে আপনারা নির্বাচনে জয়লাভ করিয়েছেন। আপনারা বিএনপিকে জয়লাভ করিয়েছেন, বিএনপির এখন আপনাদেরকে দেওয়ার পালা। তারা কি দিবে? 1 নম্বর নিরাপত্তা দিবে, অধিকার দিবে, বিচার দিবে। আপনারা যেন বিচার পান, নিরাপত্তা পান, অধিকার পান, আপনারা যেন যোগ্যতা অনুযায়ী কাজ পান, আপনারা যেন আপনাদের সমস্ত জায়গায় যেভাবে আপনারা দিয়েছেন, যেভাবে সামনে দান করছেন, সমাজকে দান করছেন, সে অনুযায়ী যেন আপনাদের যোগ্যতা অনুযায়ী পাওনা পান। একটা কথা আছে না, যে বকশিস চাই না, হিসাবের পাওনা চাই। আমি আপনাদের পক্ষ থেকে এই নেতৃবৃন্দের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে আমরা যারা এই যে সনাতনী সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। যা আমাদের পাওয়া, আমাদের ছেলে মেয়েরা যা পেতে পারে, লেখাপড়ায়, স্কুল কলেজে, হাসপাতালে, অন্যান্য প্রতিষ্ঠানে যে সকল জিনিস পাওয়া দরকার, আমরা যেন সেটা পাই। এটা আমারও আজকের যারা বিএনপির এখানে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ। এখন উল্টোরথের অন্যান্য আনুষঙ্গিক কাজ হবে, ভালো লাগছে। এর আগেও আমি এখানে এসেছি, আজকের মধ্যে এরকম সুন্দর সমাবেশ আমি দেখি নাই। আমি হাঁটাচলা করেছি, ঘোরাফেরা করেছি, এরকম ভিড় দেখি নাই। আমি বোধহয় আওয়ামী লীগের আমলে একবার এসেছিলাম পাবলিক হিসাবে আপনাদের মতো রথযাত্রা উদযাপন করতে, আমার পরিবার পরিজন সহ। আমি এরকম উৎসাহ উদ্দীপনা দেখি নাই। আজকে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, তাতে বুঝছি আপনাদের মনে অনেক প্রশান্তি তৈরি হয়েছে, অনেক আস্থা তৈরি হয়েছে, এবং ভবিষ্যতে আপনারা তার প্রমাণ রাখবেন। আমরাও পাশে থাকবো, নেতৃত্ব সবাই মিলে চলেন বলি। জগন্নাথ দেব আমাদের মঙ্গল করবেন, জগন্নাথ দেব আমাদের সুস্থভাবে চলতে সহায়তা করবেন, জগন্নাথ দেব আমাদেরকে ধারণ করবেন, আমাদেরকে লালন পালন করবেন, এবং সেইভাবেই আমরা সামনে